প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নতুন করে বাংলাদেশের আরও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হচ্ছে। বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। আপনারা জানেন ইতোমধ্যেই কিন্তু তারা তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। এই এমপিওভুক্ত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নতুন করে কি কি কাগজপত্র সাবমিট করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওর শুরুতে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপডেট তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। শিক্ষা মন্ত্রণালয় নতুন করে নির্দেশনা জারি করেছে, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা তারা এমপিওভুক্ত করবে। অন্তর্বর্তী সরকার তাদের বিদায় লগ্নে এই নতুন বড় সিদ্ধান্ত নিয়েছে। কিভাবে এটি কাজ করছে সে বিষয়ে আজকের ভিডিও। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এমপিওভুক্তির জন্য আর্থিক লেনদেনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কতা। এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিবেদনটি আমরা এই মুহূর্তে পড়ছি, দৈনিক শিক্ষা .com-এর প্রতিবেদন। এটি প্রকাশিত হয়েছে 22 জানুয়ারি 2026 সাল। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বেসরকারি স্কুল, কলেজ এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। গত 14 জানুয়ারি থেকে অনলাইনে নন এমপিওভুক্ত স্কুল ও কলেজ এমপিওভুক্ত করার আবেদন গ্রহণ শুরু করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এদিকে এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরে বেশ কিছুদিন ধরে লবিং তদবির চলছে। তবে এমপিওভুক্তির ক্ষেত্রে কারো সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ অথবা কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে জানতে মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ ও জেড মোর্শেদ আলীর সাথে কথা হয়। তিনি বলেন, নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে অনলাইনে আবেদন নেওয়া হবে আগামী 25 জানুয়ারি পর্যন্ত। 2025 সালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালার আলোকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হবে। চলতি 25-26 অর্থবছর থেকেই এমপিও সুবিধা দেওয়া শুরু করার পরিকল্পনা সরকারের রয়েছে। তবে চলতি ধাপে কতটি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। তিনি আরও বলেন, কত প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে সে সিদ্ধান্ত সরকারের। আর্থিক সক্ষমতা ও নীতিমালার আলোকে প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। দীর্ঘদিন পর এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের বেশ কিছুদিন ধরে লবিং তদবির চলছে। নানা মহলে সুপারিশপত্র জমা, ব্যক্তিগত যোগাযোগ ও রাজনৈতিক তদবির বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ভিড় দেখা যাচ্ছে। জানতে চাইলে মন্ত্রণালয়ের কর্মকর্তা, এমপিওভুক্তির মাধ্যমে সরকারি তহবিল থেকে বেতন ভাতা দেওয়া হয়, ফলে অনেক প্রতিষ্ঠানই এমপিও তালিকায় নাম তুলতে প্রভাব প্রয়োগের চেষ্টা করে থাকে। দীর্ঘ বিরতির পর সর্বশেষ 2023 খ্রিস্টাব্দে 17 অক্টোবর নতুন করে আরও 91টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়। একই বছরের জানুয়ারিতে 255টি ও 2022 খ্রিস্টাব্দে 2716টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছিল। দর্শক, ভিডিওটির পর্যায়ে বলতে চাই, যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন, নতুন দর্শক রয়েছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য। শিক্ষা প্রশাসনের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রায় 33,000, আর এখনও এমপিওভুক্ত না হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা 8,000-এর বেশি। দর্শক, আপনারা দেখলেন আগামী 25 জানুয়ারি পর্যন্ত এই আবেদন নেওয়া হবে। অবশ্যই এমপিওভুক্ত করার জন্য অনলাইনে আবেদন করতে হবে। আমাদের ধারণা এই সময় সরকার আরও বৃদ্ধি করবে এবং এই কার্যক্রম আগামী নির্বাচনের পূর্বেই তারা শেষ করবে বলে আশা করা যাচ্ছে।